সরস্বতী পুজো অনেক আগেই শেষ হয়ে গেছে, অর্থাৎ অঞ্জলি পর্ব শেষ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় অঞ্জলি দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পাড়ার ছোটো ছোটো ছেলেমেয়েরা বাড়ি ফিরছে স্কুল থেকে, এবং সঙ্গে তাদের গার্জিয়ানরাও, অনেক মেয়ে বউরা বাড়ি ফিরছে। তো আমি রেডি হয়েছি, একটু বাজার যাব শপিং করতে। তাই রেডি হয়ে দাঁড়িয়েছি, ভাবলাম যে পাড়া থেকে একটু ঘুরে আসি। যেতে যেতে সব স্কুলের স্টুডেন্টদের ক্যামেরায় বন্দি করলাম। দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে কত ছেলেমেয়েরা চলাচল করছে। আমি একটু হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম আমাদের পাড়ার প্রাইমারি স্কুলে যাব ভাবছি একটু। এদিকে হাজব্যান্ড রেডি হয়নি, আমি রেডি হয়ে আছি, তাই ভাবলাম একটু ঘুরে আসি। অঞ্জলি দেওয়ার পরে আমি যে পোশাকে ছিলাম সেই পোশাকেই বেরিয়ে পড়ছি, সেই শাড়ি পরেই। রাস্তা যেতে যেতে সব ছেলে মেয়েদের আমার ক্যামেরায় বন্দি করলাম। খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, আমি প্রাইমারি স্কুলে চলে এসেছি। এখানে পুজো শেষ, অঞ্জলি শেষ। তো আমি গেলাম, মাস্টারমশাই আমাকে প্রসাদ দিলেন। প্রসাদ নিয়ে তারপরে আমি একটু দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেমেয়েরাও খুব ভালো পুজো করেছে, খুবই সুন্দর আলপনা দিয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। পুজো শেষ হয়ে গেছে, অনেক সাজানো ছিল। তো আমি শেষ পর্যায়ের ছবিটা আপনাদের দেখালাম। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 8টা। আজ সরস্বতী পুজো। তো সেই ঘোরাফেরার পরে আমি শপিং করতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের এটা বেথুয়াটি স্টেশন। অনেক শপিং করে তারপরে বাড়ি ফিরব। তো যখনই যায় না কেন রেলগেটে আটকা পড়ে যায়, আজও সেটাই হলো। তো বন্ধুরা, রেলগেটে আটকা পড়ে তারপরে ট্রেন ক্রসিং হলো। এখন আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ব আর কি বাড়ি ফেরার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন, সব গেটে আটকা পড়েছিল, সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমরাও বিভিন্ন জায়গায় ঘুরছি। তো এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম, তারপরে আবার একটু বাজারের ভিতরে গেলাম। ভেবেছিলাম বাড়ি ফিরে আসবো, তারপরে কিছু কেনাকাটা বাদ আছে, তাই আবার বাজারের উদ্দেশ্যে রওনা দেবো, আবার একটু কেনাকাটা করতে যাব। তো এখানে দাঁড়ানোর পর দেখতে পেলাম যে লোকনাথ বাবার মন্দিরে একটু প্রণাম সেরে নিলাম। এখন চলে এসেছি জাতীয় সড়কে। এখানে চলে আসলাম একটা বাসনালয়ে। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা দোকান, অনেক প্রচুর কিছু রয়েছে কেনাকাটার। এখান থেকে অনেক কিছু কিনলাম, ছোটো হাঁড়ি, তারপরে অনেক কিছুই বলা চলেছে। তারপরে এখানে দেশবন্ধু স্মৃতি পাঠাগারের পুজোটা দেখে নিলাম। তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।